মুখটা কোন দিকে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে কোন রকম সংশয় বা দ্বিধা আপনি দেখছেন কিনা, যে এটি দুটো বিষয় আছে। একজন বিএনপি বলছে যে বহুদিন নির্বাচন হয় না দেশে, এবং গণতন্ত্রের একমাত্র প্রধান শর্ত হচ্ছে যে নির্বাচন, জনগণ নির্বাচন দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং সেই নির্বাচনের অধিকার জনগণ দিতে হবে এবং সেটা দ্রুতই সম্ভব, সংস্কার পরেও করা যায়, এটি চলমান প্রক্রিয়া। এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? যে এবং বিএনপি বলছে যে প্রয়োজনে এই 5ই আগস্টের মতো এই ভোটার দাবি পূরণের জন্য জনগণকে নেমেও আসতে হতে পারে। এই যে বক্তব্য তারা দিচ্ছে, তারা কি আসলে কোনো সংশয় দেখছে যে আসলে এখানে নির্বাচন খুব বেশি বিলম্বিত হবে, এখানে আরেক ধরনের শক্তি, নানা রকম শক্তি কাজ করছে, যে তারা নির্বাচন চায় না, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়? এই যে শঙ্কাটা, এটিকে আপনি কি দেখেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা? সেটা আমি এক এক করে একটু প্রশ্নের, মানে আপনি প্রশ্নের উত্তরটা আমাকে একটু বলেন। আমি যেটা মনে করি, সেই শঙ্কাটা যদি না থাকতো এই আলাপটা আসলো কেন? বিএনপি একটা প্রধান রাজনৈতিক দল, সেখানে অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব আছে এবং তাদের সাথে বুদ্ধিজীবী, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক, কিছু গবেষণা, কিছু চিন্তাশীল মানুষও আছে। তো তাদের এই চিন্তাটা, সেই পরিস্থিতি যদি না হতো বা সেই আবহাওয়াটা তারা না থাকতো, তাহলে তো এই আলাপটা আসতো না। যেমন আমরা শুনলাম যে তারেক রহমান কেন দেশে আসছে না, তারা বলছে যে নির্বাচনে তারা আসার পরিবেশটা নাই, অন্যদিকে সবাই মামলা থেকে খালাস হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে যে নির্বাচন, উনি যেটা বলছেন যে অভ্যুত্থানের পর নির্বাচনটা হওয়া দরকার, সেটা হতে পারছে না, তারা বলছে বিলম্বিত হচ্ছে। তো এই বিলম্বটা বিএনপি মনে করছে যদি নির্বাচনের দরকার হয় 3 থেকে 6 মাস, আমাদের পূর্বের যে 4টা নির্বাচন হয়েছে, যে 4টা নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই গ্রহণযোগ্য নির্বাচনের কোন অন্তর্বর্তী সরকার, যা তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন, 3 মাস করে সময় নিয়েছেন। তো এখন ওরা বলছেন যে জানুয়ারি মাস থেকেও যদি প্রস্তুতি নেয়, জুলাই আগস্ট 6 মাস 7 মাস সময় পাওয়া যায়, তো কেন সেটা নির্বাচন হতে পারবে না? তো তারা মনে করছে নির্বাচন বিলম্ব করার মানে, তারা মানে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, যে কোনো কিছু বিলম্ব করার মানে কোন একটা ফিসি বা কোন একটা পরিস্থিতির সুযোগ শুধু একটা। বিএনপি এটা বলছে, কিন্তু আপনি একজন পর্যবেক্ষক হিসেবে আপনি দূর থেকে, দেশের বাইরে থেকে দেশের পরিস্থিতি দেখছেন, মানে এই ধরনের কোনো শঙ্কা কি আপনার মনে হয় বা এরকম? সেটা আমি বলি যে 1-11 সময় কিন্তু তারা, যে সরকারটা আসলে 1-11 সময়, যে 1-11 প্রেক্ষাপটটা কেন তৈরি হলো, তখন একটা আন্দোলন হলো, তখন একটা নির্বাচন হবে কি হবে না, এই দোনো টানাপোড়ের মধ্যে 1-11 আসলো। তারপর তারা এসে বললো যে নির্বাচন দিবে, 3 মাসে তো নির্বাচন হয়, 2 বছর সময় লেগেছে। কিন্তু এই 2 বছর সময় কিন্তু নির্বাচনের জন্য তারা ক্ষেপণ করেনি, তার সেখানে তারা -2 ফর্মুলা এবং সেখানে সংস্কারপন্থী নামে একটা ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি করা হলো, দলগুলোকে ভাঙা হলো, নতুন দল তৈরি করার চেষ্টা হলো, দুইজনকে, শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করে একটা রাজনৈতিক বন্দোবস্ত করার চেষ্টা হলো, কিন্তু সেটা সফল হয় নাই। বিএনপি এখন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান যে পরিস্থিতি, সরকার একটা পরিষ্কার রোড ম্যাপ থাকা উচিত, কিন্তু সেই পরিষ্কার রোড ম্যাপটা আমি দেখছি না। কারণ তারা যে বলছে সংস্কার, কিন্তু তাদের এজেন্ডার মধ্যে সংস্কারের যে স্পষ্ট রূপরেখা, স্পষ্ট রোড ম্যাপ, সেটা তো দেখছি না। তারা একটু একটু করে এটা করে বলছে, কিন্তু কোনটার পরে কোনটা আগে কোনটা পরে, যে ইমিডিয়েট এজেন্ডা আসলে কি, তো সেই এজেন্ডা গুলো তারা ঠিক, 1 নম্বর জুলাই ডিক্লারেশন নিয়ে কথা বলছে, একবার সংবিধান নিয়ে কথা বলছে, নির্বাচন কমিশন সংস্কার নিয়ে কথা বলছে, ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছে, স্থানীয় পরিষদ নির্বাচন নিয়ে কথা, কোনটা আগে হবে কোনটা পরে হবে। এতগুলো ইস্যু যখন সামনে আসবে, স্বাভাবিকভাবে আমাকে যদি প্রশ্ন করেন, যে আমি বলবো সরকার তার প্রায়োরিটি ঠিক করতে হবে, কোনটা আগে করবে। অবশ্যই আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনটা আগে করতে হবে, এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে কোনো সমস্যা নেই। আমি যেমন কানাডায় থাকি, কানাডায় যেমন 4 বছর পর পর নির্বাচন হয়, এবং 4 বছর আগেই ঠিক থাকে কোন 4 বছর পরের কোন মাসের কোন তারিখে নির্বাচনটা হবে। যেমন আমাকে যদি বলেন যে নির্বাচন কবে, আমি কিন্তু জানি, এটা একটা ক্যালেন্ডারই আছে। বাংলাদেশে এটা কেন, এই একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে কেন বলছি যে নির্বাচন নিয়ে সংশয় আছে, এই কারণে যে এখানে প্রধান রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন প্রেক্ষাপট। তো টরিক ভাই, এই সংশয় কেন? মানে আসলে 15 বছর তো নির্বাচন হয়নি, জনগণ মুখিয়ে আছে যে একটা নির্বাচন হোক দেশে, তো এই সংশয়টি কেন? সংস্কারও কিন্তু জনগণ চায়। এখন আসলে কোনটি আগে কোনটি পরে? আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এমন বিতর্কের একটি জায়গা তৈরি হয়েছিল। তো এখনো কি সেই একই রিলে, মানে একই জিনিসটাই কি হচ্ছে, যে আগে সংস্কার পরে নির্বাচন? তার মানে কি আসলে গণতন্ত্র বা সেটি আমাদের জন্য কতটা সুখকর? সেটাই তো একটা প্রশ্ন, যে একটা
আগে আগে সংস্কার পরে নির্বাচন, পরে সংস্কার না আগে নির্বাচন। বিএনপি বা অন্যান্য দলগুলো, আমাকে যদি ব্যক্তিগত বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটাই সত্য। সংস্কার আজকে শেষ হয়ে যাবে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তাহলে আমাদের ইমিডিয়েট এই সরকারের দায়িত্বটা আসলে কি? সরকারের দায়িত্ব ইমিডিয়েট যে সংস্কারগুলো প্রয়োজনীয়, একটা নির্বাচন, আপনি যেটা বললেন যে নির্বাচন 15 বছর নির্বাচন হয় নাই, ভালো নির্বাচন হয় নাই, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ইমিডিয়েটলি দরকার। সেটা 3 থেকে 4 মাসের প্রস্তুতি নিয়ে বা সর্বোচ্চ 6 মাসের প্রস্তুতি নিয়ে একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচন যখন না হচ্ছে সংস্কারের নামে, সংস্কারের কথা বলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সংস্কারটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। একটা সংস্কার তো আসলে কে করবে? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সরকার কি সংস্কার করতে পারবে? সংস্কার করবার একটা সুনির্দিষ্ট তো প্ল্যাটফর্ম দরকার, আমরা যে সংসদ নির্বাচিত পরিষদ দরকার। এখন তো নির্বাচিত পরিষদ নাই। তাহলে তারা একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হতে পারে যে আমরা এই বিষয়ে, যেমন 90 সালে 3 জোটের রূপরেখা ছিল, সর্বদলীয় ছাত্রকে 10 দফা ছিল, সেগুলো তাদের এগ্রিমেন্ট ছিল না, কিন্তু লিখিত প্রস্তাবগুলো ছিল এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য লিয়াজো কমিটি ছিল। এবার তো সেগুলো কোনো কিছু এখনো হয়ই নাই, কমিটি তো হয় নাই। জাতীয় ঐক্য করবেন, কোথায় জাতীয় ঐক্য? সে জাতীয় ঐক্যের কাঠামোটাকে, ভিত্তিটা কি? কোনো একটা বিষয়টা ভিত্তি তৈরি হয় নাই, সেই ভিত্তি তৈরি না, একটা ভিত্তি তো তৈরি হয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তি হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা, অর্থাৎ আওয়ামী লীগকে মানে আবার ফিরে আসতে না দেয়া, বা আওয়ামী লীগের রাজনীতি, তার যে গণহত্যা, তার বিরুদ্ধে বিচার, এইসব নিয়ে এক ধরনের ঐক্য আমরা দেখছি একটি জায়গায়। কিন্তু অপরাপর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে ঐক্যের জায়গাটি তো আসলে আমরা খুব বেশি দেখছি না।